নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/4/2025 পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা, চর্চায় চাকরিহারা। সুপ্রিম কোর্টের রায়ের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমি বেঁচে থাকতে কারো চাকরি যেতে দেবো না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক সহকর্মীদের সঙ্গে বৈঠকেও তিনি আশ্বাস দিয়েছেন যোগ্য প্রার্থীদের চাকরির বিষয়টি তারা সরকার দেখবে। কীভাবে রাজ্য সরকার এই সংকট সামলাবে তার কোন রূপরেখা এখনও স্পষ্ট হয়নি। তবে সরকারি একটি সূত্রে ইঙ্গিত বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। রাজ্য প্রশাসনে একেবারে শীর্ষস্তরে কয়েকজন সেই ভাবনার প্রক্রিয়া শরিক, তবে অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়ে কেউ মুখ খুলছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ তেমনই। সরকারি সূত্রের খবর, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে এবং বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। তারা এখন মাসে প্রায় 13,000 টাকা পান। সেই বেতন 3 গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরে বিবেচনাধীন। এবং সূত্রের ইঙ্গিত, আদালতের রায় চাকরিহারাদের মধ্যে থেকে কয়েক দফায় পার্শ্ব শিক্ষক হিসেবে নিযুক্ত করা হতে পারে। চাকরিহারাদের মধ্যে কয়েক দফায় পার্শ্ব শিক্ষক হিসেবে নিযুক্ত করা হতে পারে বেতন বাড়ানোর পরে, এবং তাতে রাজ্য সরকারের কিছু বাড়তি চাপ আসবে। চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমতা হয়তো থাকবে না, তবে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যা চাকরিচ্যুত বড় অংশের পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে। তবে পদক্ষেপ চূড়ান্ত করার আগে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চেয়ে দায়ের হওয়া আবেদনের পরিণতি রাজ্য সরকার দেখে নিতে চাইবে বলেই সরকারি সূত্রের ইঙ্গিত। পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনার আর্থিক দিক নিয়ে অর্থ ও শিক্ষা দপ্তরের মধ্যে প্রশাসনিক আলোচনা হয়েছে, যদিও অর্থ সচিব ও আরও অনেকে প্রকাশ্যে মুখ খোলেনি। আবার চাকরিহারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করলে ফের কেউ মামলা করতে পারেন বলেও রাজ্য আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি নিয়ে আইন দপ্তরের কাছে বিশদে মতামত চাওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবারই একটি কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সূত্রের খবর, চাকরিহারা শিক্ষকদের বিকল্প নিয়োগ সংক্রান্ত পরিকল্পনা খতিয়ে দেখার জন্য এই কমিটির কাছে পাঠানো হতে পারে। এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে কারো যোগ্য কারো অযোগ্য এই নিয়ে প্রশ্ন প্রবল বিতর্কে দেখা দিয়েছে। বিকল্প ব্যবস্থা করতে গেলেও যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে, সেই বাছাই কীভাবে হবে সেই প্রশ্নও থাকছে। বিরোধী সহ সরকারের এক অংশের মত, রাজ্য সরকার এই বিষয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করুক, তাহলে রাজ্যের ঘাড়ে অন্য দায় থাকবে না। এবং পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের চাকরিতে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটির সুবিধা নেই। কাজের মেয়াদের শেষের জন্য এককালীন কিছু টাকার বন্দোবস্ত আছে সিভিক ভলেন্টিয়ারের মতো। তো রাজ্য সরকার এবার সিভিক টিচার তৈরি করবে কিনা সেই তর্কেও দানা মারতে পারে। গোটা পরিস্থিতি নিয়ে এখন মুখে কুলু পেটেছেন সরকারি স্তরে। এবং চাকরিহারাদের নিয়ে যে কোনো প্রশ্নেই শিক্ষামন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী যথেষ্ট মানবিক দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি দেখছেন এবং রাজ্য প্রশাসনের এক সূত্রে খবর কিছু ভাবনা চিন্তা আছে সরকারের স্তরে এবং মুখ্যমন্ত্রী সব দিককে দেখে এগোতে চান। আর এমত অবস্থায় বিরোধী দল তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।